আজকে কিন্তু পায়েল আর আমি দুজনে মিলে চলে গেলাম গান্ধীমেলা কন্টাইতে দেখতে। তো এই পাখিগুলোর দাম শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তারপর এখানটায় ভেলপুরি খেয়ে নিলাম। চলো বেশি ভার না বকে আজকের ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে কিন্তু সকাল সকাল ব্রাশ করতে করতেই ব্লগটা স্টার্ট করেছি, ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন ব্রাশ করার পরে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। চলো খাওয়াতে কী হয়েছে দেখে নেই। সকাল সকাল কিন্তু মা চাউমিন রান্না করে দিয়েছিল, আর চপ আর একটা চিকেন পকোড়া ছিল আর শসা সাইডে। তো এগুলো আমি কিন্তু খাওয়ার পরে দেখলাম আরও একটা জিনিস, যেটা হচ্ছে আমার ফেভারিট, ওটা হচ্ছে জিলিপি। তো জিলিপি খেতে আমার খুব ভালো লাগে। আগের দিন কিন্তু মেলা থেকে জিলিপি এনেছিলাম, তাই জন্য জিলাপি খেয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, একবারে দুপুরে লাঞ্চের সময় ভিডিও করছি। তো লাঞ্চে এখানটায় ছিল ভাত, শাকের ভাজা, আর একটা কী হয়েছিল আমার মনেই নেই, আর হয়েছিল চিকেন। চিকেনটার টেস্ট মোটামুটি হয়েছিল, তো ভালো লাগেনি। তারপরে আর কিন্তু ভিডিও করিনি, আবার বেরিয়ে পড়েছি কন্টায় গান্ধী মেলা যাব বলে। তো এখানটা কিন্তু পায়েল আর আমি দুজনেই কিন্তু মেলাতে যাচ্ছিলাম। আর গাইস, তোমরা বিশ্বাস করবে না, একটা বাস জাস্ট 10 সেকেন্ডের জন্য আমরা মিস করে দিতাম। 10 সেকেন্ড যদি একটু দেরি হয়ে যেত মিস করে দিতাম, মানে কি হারে যে এসছি আমরা ভগবান জানি আর আমরাই জানি। তো কোনো রকম চলে এসেছি যখন, মেলাটা তোমাদের সাথে চলো শেয়ার করা যাক পুরোটা ঘুরিয়ে। তো প্রথমে কিন্তু আমরা মেলার সামনে থেকে না ঢুকে পেছন দিক দিয়েই ঢুকেছিলাম, তাই জন্য মেলার গেটটা তোমাদেরকে দেখানো হয়নি। তো মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওই যে নাগরদোল্লার সাইডে চলে এসেছিলাম কী কী বসছে দেখতে। এখানটায় কিন্তু এসে দেখি অনেক কিছুই নতুন নতুন জিনিস বসছে। দেখার পরে একটু রাস্তায় সামনের দিকেই চললাম কী কী আছে না আছে দেখতে, আর এখানটায় কিন্তু কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর কিন্তু সেদিনে এত পরিমাণেই ভিড় হয়েছিল কি বলবো। সেই দিনে যারা গেছিলো তারাই বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভিড় ছিল। আর এটা হচ্ছে কিন্তু 12 তারিখের ব্লগটা, মানে লোকে জিনিস কি আনবে, একটা দোকানে দাঁড়িয়ে একটা জিনিসও দেখা যাচ্ছে না, এতটা ভিড়। এটা কিন্তু কোনো নতুন জিনিস নয়, এর পেছনে যে কি হয় আমি আজ পর্যন্ত জানি না, কোনোদিনও দেখিও নি। এগুলো কিন্তু এগরা মেলাতে আগে অনেকই আসতো, বাট এখন করে মেলাটা ছোট হওয়ার কারণে এইসব জিনিসগুলো আর আসে না। এখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার চোখে পড়লো এই যে দোকানটাতে এই হরেক রকমের মানে অনেক কালারের পাখিগুলো আছে না, এগুলোই দেখার জন্য এই দিকটাতে চলে এসেছিলাম। তো আমি কিন্তু এগুলোর রেট জিজ্ঞাসা করছিলাম, আর এগুলোর রেট বলছিল শুনে তো আমি অবাক হয়ে গেছি। মানে আমি দুটো পাখি দেখেছিলাম আর একটা খাঁচা। তো আমি বলছিলাম খাঁচা সমেত পাখিগুলো কত টাকা করে, বলে 1400 টাকা। তাই শুনে কিন্তু আমি আর ওখানটায় দাঁড়াইনি, একটু অন্য জায়গায় চলে এসেছি। আর এখানটায় কিন্তু একটা ভেলপুরি দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো ভেলপুরির সাইজগুলো তোমরা দেখে নিচ্ছ, ততটা ছোটও না ততটা বড়ও না, বাট এখানটায় ভেলপুরিগুলো 10 টাকায় 5 পিস দিচ্ছিলো, আর টেস্টও ভালো ছিল। তো আমি সেটা কিন্তু খেয়ে নিলাম, আমার তো বেশ ভালো লেগেছে। ওইখান থেকে ঘুরে ঘুরে কিন্তু আমি আবারও মেলার গেটের সামনে চলে এসেছি, কারণ হচ্ছে যে মেলার গেটটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম যে মেলার গেট থেকে একটু ঘুরেও আসি আর 2-4টে ফটোও তুলে আসি। তারপরে গেট থেকে ঢোকার পরে দেখি এই সিনারিগুলো কিন্তু খুব সুন্দর করেছে। তোমরা হয়তো ভিডিওতে ততটা বুঝতে পারোনি, বাট যারা মেলাতে গিয়েছিলে তো দেখতেই পেয়েছো মেলাটা কতটা বড় আর কত সুন্দর। মানে এই সিনারিগুলো তো খুব সুন্দর লাগছিলো, তাই জন্যে ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। সেখানটা কিন্তু এইসব দেখতে দেখতে আমরা কিন্তু অন্যদিকে চলে যাব, কারণ যেহেতু আমরা বাসে এসেছিলাম তাই জন্যে বাসেই বাড়ি ফিরতে হবে, অনেকটা লেট হয়ে যাবে। বাট তারপরে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এখানটায় কিন্তু আরও একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে এটা কি হচ্ছে আমি বুঝতে পারিনি। তো এইটা হয়তো এরকম একটা ভয়েস, মানে পেছন থেকে কেউ হয়তো ভয়েস দিচ্ছে বা রেকর্ড চলছে, আর এখানটায় এমনি ওই যে পুতুল নাচের মতো খানিকটা হচ্ছে। তো এখানটায় আমি এইসব জিনিসগুলো দেখছিলাম, প্রচুর ভিড় ছিল, ভালো লাগেনি। তারপরে এই জুয়েলারি দোকানটাতে চলে এসেছিলাম। এখানটায় কিন্তু পায়েলের একটা হার পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু ও নিয়ে নিল। আমি এগরা মেলা থেকে এত জিনিস এনেছি আর আমার এই জিনিস আনার কোনো ইচ্ছেও নেই, আর এখানটায় আমার ততটা কোনো জিনিস ভালোও লাগেনি। তারপরে কিন্তু আরেকটা দোকানে চলে এসেছিলাম। তো এইটা কিন্তু পায়েলের ফেভারিট, মানে এটা কিন্তু ওর খুব ভালো লাগে, বাট আমার ততটা ভালো লাগে না, তাই জন্য আমি কিন্তু খাইনি, ও একটাই খেয়ে নিয়েছে। আর বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, ততটা কিন্তু আমার খিদেও ছিল না। এবারে ওখান থেকে বেরিয়ে পড়বো, আর তখন কিন্তু 9:30 অলরেডি বেজে গেছে। যে আমরা বাসেই ফেরত আসবো, তাই জন্যে এত ভয় লাগছিলো বাস পাবো কি পাবো না। বাট আমাদের ভাগ্যটা খুবই ভালো, একটা বাস পেয়ে গেছিলাম। এগরা আস্তে আস্তে ওই 10:30টার বেশি হয়ে গেছিলো। তারপরে এগরা মেলায় একটু ঢুকে গেছিলাম, যেহেতু মায়েরা ছিল, মায়েদের সাথেই আমরা বাড়ি যাব।
আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দেবে। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।